সবাইকে আবারও কোড উইথ রফিকে স্বাগতম। আমরা গত ভিডিওতে আমরা এখানে আমাদের ফার্স্ট পেজটা ডিজাইন করেছি, কত সুন্দরভাবে একটা সার্চ বক্স তৈরি করেছি। তো এখন আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে আমরা আরেকটা পেজ ক্রিয়েট করব, যেটা পেজে থাকবে কি এই রেস্টুরেন্ট ডিটেলস। আমরা এখানে তো অনেকগুলো এই সবগুলো রেস্টুরেন্টই দেখাচ্ছি। আমরা চাচ্ছি যে রেস্টুরেন্টে ক্লিক করলে যাতে রেস্টুরেন্টে আর কি কি ফুড প্রোভাইড করে অথবা রেস্টুরেন্টের ডিটেলস গুলো দেখতে। আমরা যদি আমাদের ডাটার ভিতরে দেখি, যেটা হচ্ছে একটা সিঙ্গেল রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের আমরা ইমেজটা তো দেখলাম, নাম অ্যাড্রেস, সাথে সাথে সেই রেস্টুরেন্টের কি কি ফুড রয়েছে। এখানে 8টা ফুড দেখাচ্ছে। পরবর্তী আরেকটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে আমরা দেখতে পাচ্ছি 7টা ফুড রয়েছে। এই রেস্টুরেন্টে দেখতে পাচ্ছি 8টা ফুড, আবার 8টা মানে কাউন্ট এখানে এখানে দেখা যাচ্ছে 4টা ফুড। সো এই ফুডগুলো আমরা যাচ্ছি দেখাচ্ছে কোথায়, যাতে আমাদের আরেকটা পেজে আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটা পেজে গিয়ে আমরা দেখি। সো আমরা আমাদের একটু এটার ডিজাইন কি কি করবো আমরা একটু বলি। সো এটা ছিল আমাদের আগের পেজ, এটার কাজ আর নেই, এখন আমরা এটা সাইডে থাকুক। আমাদের এটা হচ্ছে আমাদের পেজ, এখানে থাকবে রেস্টুরেন্টের ডিটেলস, রেস্টুরেন্টের নাম টাম যাই থাকুক। তারপর আমরা চাচ্ছি এই রেস্টুরেন্টের আন্ডারে যেই এই ফুডগুলো রয়েছে, সেই ফুডগুলো মনে করেন এখানে আমরা একটা টাইটেল দিব। টাইটেলের পরে এখানে আমাদের রেস্টুরেন্টের ফুডগুলো এরকম ভাবে থাকবে। আমরা স্ক্রল করতে পারবো পুরোটা পেজ একসাথে। সে আগের মতোই আমরা স্ক্রল করতে যাচ্ছি পুরো পেজ। মনে করেন শুধু এইটুকু যদি স্ক্রল করি তাহলে কিন্তু দেখতে খারাপ দেখা যাবে, তাই পুরোটা পেজ স্ক্রল করা যাবে, এরকম একটা অপশন দিব আমরা। সো আমরা কি চাচ্ছি, যেই রেস্টুরেন্ট আমরা ক্লিক করব সেই রেস্টুরেন্টের ব্যানার, ডেসক্রিপশন, আর হচ্ছে সেই রেস্টুরেন্টের আন্ডারে যেই আমাদের যে রেস্টুরেন্টের যে ফুডগুলো রয়েছে, রেস্টুরেন্টের যে ফুডগুলো প্রোভাইড করে সেই ফুডগুলো আমরা এখানে দেখাবো। সো চলুন আমরা শুরু করি। যেহেতু আমাদের আরেকটা পেজ লাগবে, ফার্স্ট অফ অল আমাদের টেস্টিং না, আমরা শুরুই করে দিই। আমরা সবগুলো উপরে কেটে দিচ্ছি, ডাটা সব। এখানে আমরা আরেকটা পেজ ক্রিয়েট করি, স্ক্রিন। আমরা নাম দিচ্ছি স্ক্রিন, ক্রিয়েট করব। স্ক্রিনের ভিতরে আমরা নাম দিয়ে হচ্ছে সিঙ্গেল রেস্টুরেন্ট অথবা রেস্টুরেন্ট স্ক্রিন অথবা রেস্টুরেন্ট ডিটেলস, এর দিতে পারি রেস্টুরেন্ট ডিটেলস। এখানে রেস্টুরেন্ট ডিটেলস আমরা দিয়ে দিই স্ক্রিন রেস্টুরেন্ট ডিটেলস স্ক্রিন ডট ডার্ট। সো একটা স্ক্রিন নিলাম আমরা। এখন আমরা এটাকে আমরা স্টেটলেস উইজেট নেই। ফার্স্ট অফ অল আমরা ম্যাটেরিয়াল ইম্পোর্ট করে নিই, ইম্পোর্ট ম্যাটেরিয়াল ডট ডার্ট, আমরা দিয়ে দিই এসটিএল স্টেটলেস উইজেট। সো আমরা এখন দেব কি রেস্টুরেন্ট ডিটেলস স্ক্রিন। নাম বড় দিয়ে সমস্যা নেই, আমরা নামটার মাধ্যমে বুঝতে চাচ্ছি যেটা কি। সো রেস্টুরেন্ট ডিটেলস স্ক্রিন, আমরা একটা স্ক্রিন ক্রিয়েট করলাম। তো আমরা জানি যে স্ক্রিনে সবার উপরে দিতে হয় স্কেফোল্ডের ভিতরে আমরা এখানে আমাদের টেস্টিং করার জন্য আমরা এখানে কি দিতে পারি, যে স্ক্রিনটা তৈরি হচ্ছে কিনা। সো আমরা বডি দেই। সো আমরা তো বললাম যে আমরা এখানে অ্যাপ বার ইউজ করব না, তো সরাসরি বডি যেহেতু অ্যাপ বার ইউজ করব না, তাই আমাদের দিতে হবে সেফ এরিয়া। আমরা সেফ এখানে দিয়ে দিলাম সেফ এরিয়ার ভিতরে আমরা কমা দিয়ে এখানে দেই চাইল্ডের ভিতরে আমরা সেন্টার দিয়ে আমরা আচ্ছা এখানে সরাসরি একটা টেক্সট দিয়ে দিই জাস্ট বোঝার জন্য, পরে তো আমরা আস্তে আস্তে স্টাইলিং করবোই। সো এখানে আমরা লিখে দিই রেস্টুরেন্ট অ্যাপ, আমরা দিলাম। সো এই পেজ আমরা কিভাবে আসব, এটা হচ্ছে এখন বিষয়। আমরা কি আমাদের যেই মেইন পেজ, আমরা কি এখানে কি মেইন পেজের ভিতরে আমাদের যে বডি কোথায়, এই যে হোমের এখানে তো আর আমরা দিয়ে দিলে তো হবে না। সো আমাদের ফার্স্ট পেজ তো রাখতে চাচ্ছি আমাদের হোম স্ক্রিনটা। এখন আমরা কিভাবে করব, আমরা এখন যাই আমাদের
আর এই হোম স্ক্রিনে আমরা আসি। হোম স্ক্রিনের ভিতরে সিঙ্গেল রেস্টুরেন্ট কোথায় রয়েছে? সিঙ্গেল রেস্টুরেন্ট রয়েছে এই যে প্যাডিং, এই যে সিঙ্গেল রেস্টুরেন্ট। সো আমরা সিঙ্গেল রেস্টুরেন্টের ভিতরে যাই, উইজেটের ভিতরে আমরা সিঙ্গেল রেস্টুরেন্টস এর ভিতরে চলে আসলাম। সিঙ্গেল রেস্টুরেন্ট আমরা চাচ্ছি কোথায়? আমরা এখানে চাচ্ছি ইমেজটাতে ক্লিক করলে, এখানে ইমেজটাতে যাতে ক্লিক করলে আমাদের ওই পেজে চলে যায়। সো আগে আমার ইমেজটাকে ক্লিকেবল বানাতে হবে, যে ইমেজটা যাতে ক্লিক করা যায়, ইমেজটাকে একটা লিঙ্কে রূপান্তর করতে হবে। সো আমরা যদি HTML CSS জানি তাহলে কিন্তু আমরা ইমেজকে লিঙ্কে কিভাবে করতাম, আমরা একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ইমেজ নিয়ে নিতাম। সো HTML না জানলেও সমস্যা নেই, আমরা এখন দেখি। এখানে আমাদের যে ইমেজটা রয়েছে, এই যে ইমেজ, আমরা ইমেজটা দেখতে পাচ্ছি এই ক্লিপ রেক্ট এর মাধ্যমে আমরা ইমেজটাকে রাউন্ড করেছিলাম, তো আমরা জানি। সো এখন কি করব, এটাকে আমরা র‍্যাপ করে দিব একটা, মনে করেন অ্যাঙ্কর ট্যাগ লিংকের মতো একটা রয়েছে, নাম জাস্টার ডিটেক্টর। সো এখানে এই ক্লিপ আরার পার্ট, এটার উপর মাউসটা রেখে, কার্সরটা রেখে আমরা এখানে ক্লিক করি র‍্যাপ উইথ উইজেট, আমরা লিখি জাস্টার ডিটেক্টর। সো আমরা দিয়ে দিলাম এখানে জাস্টার ডিটেক্টর। এটা দেখলেন, এটা বলতে বোঝাচ্ছে এখন এটা একটা লিংক হয়ে গেছে। সো এখন আমরা এটা লিংক যেন হয়েছে এটা কিভাবে বুঝবো, এখানে আমরা দিব অন ট্যাপ মানে একটা যদি এখানে কেউ টাচ করে তাহলে আমরা এখানে একটা ফাংশন দিয়ে দিচ্ছি প্রিন্ট। আমি প্রিন্ট করে দিচ্ছি যে প্রিন্টে লিখে দিই আমরা ইমেজ ইজ ক্লিকড আমরা দিলাম। দিয়ে আমরা যদি এখানে আমাদের ডিবাগ কনসোলটা যেখানে রান হচ্ছে এটা যদি আমরা ওপেন করি, এখন যদি আমরা যাই, আমরা ইমেজে ক্লিক করি, এই যে দেখুন এখানে লেখা আসতেছে কত সুন্দর, ইমেজ ইজ ক্লিকড। এখানে লেখা আসলো যে ইমেজ ইজ ক্লিকড। তো আমাদের ইমেজটাকে আমাদের ইমেজটাকে ক্লিকেবল করে ফেললাম। এখন আমরা চাচ্ছি ক্লিক করলে কি হবে, এখানে তো আর প্রিন্ট করার দরকার নেই। আমরা ক্লিক হলে চাচ্ছি আমাদের যে রেস্টুরেন্ট ডিটেলস ওই পেজে যাবে, সাথে সাথে আমরা কোন ইমেজটাতে ক্লিক করতেছি, যে এটাই করলাম যে এটা তো রেস্টুরেন্টের নাম 0, এটা অথবা এটা করলে রেস্টুরেন্টের নাম 1, এরকম নামটা সহকারে যাবে। সো ফার্স্ট অফ অল আগে আমরা যাই ওই পেজে, তারপর আমরা নামটাকেও নিয়ে যাব, কিভাবে নেব আমরা দেখব। সো আমরা এখন লিখি নেভিগেটর, এখানে নেভিগেটর ডট অফ কনটেক্সট ডট পুশ এখানে আমরা দিব ম্যাটেরিয়াল অ্যাপ রাউট ম্যাটেরিয়াল পেজ রাউট আমরা দিব এখানে ম্যাটেরিয়াল পেজ রাউট ডট বিল্ড। এখানে আমরা একটা ব্র্যাকেট দিয়ে আমরা লিখব, এখানে লিখব কনটেক্সট ctx, এখানে ctx না কনটেক্সট লিখতে হবে, c1txt কনটেক্সট থেকে আমাদের এখানে আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের রেস্টুরেন্ট ডিটেলস। স্ক্রিন। সো আমরা যাই এখানে নামটা নিয়ে আসি রেস্টুরেন্ট ডিটেলস স্ক্রিন। আমরা রেস্টুরেন্ট ডিটেলস স্ক্রিন কোথায়, সিঙ্গেল রাউটের ভিতরে, এই যে এখানে রেস্টুরেন্ট ডিটেলস স্ক্রিন। আপনারা এই যে রেস্টুরেন্ট ডিটেলস করে এটাকে ইনপুট করে নেই, ইনপুট করে এটা এখানে দিয়ে দিলাম। সো এখানে একটা কমা দিয়ে দিই যাতে ইনডেন্টেশনটা ঠিক হয়ে যায়। সো এখন আমরা যদি এখানে দেখি, এই যে আমরা কি করলাম, এখানে নেভিগেটর ডট অফ কনটেক্সট ডট পুশ ম্যাটেরিয়াল পেজ রাউট বিল্ডার কনটেক্সট, আমাদের যেই পেজে যেতে যাচ্ছি সেই পেজটার এখানে দিয়ে দিলাম যে রেস্টুরেন্ট ডিটেলস স্ক্রিন। সো এখন দেখি আমরা সেভ করি, এখানে ক্লিক করি, এই যে দেখুন রেস্টুরেন্ট অ্যাপ, এই পেজে আমরা চলে এসেছি, চলে তো আসলাম। সো এখন আমরা কি করব, শুধু আমরা গেলে হবে না, সাথে সাথে আমাদের রেস্টুরেন্টের যে নামটা সেটাকেও নিয়ে যেতে হবে। সো এটা যেহেতু একটা রেস্টুরেন্ট, এটা যেহেতু একটা ক্লাস, সো ক্লাসের ভিতরে আমরা এখানে কিন্তু আর্গুমেন্ট দিয়ে দিতে পারি। সো এখন আমরা এখানে মনে করেন আমরা কি দিতে চাচ্ছি, আমাদের রেস্টুরেন্টের যে নেমটা সেই নামটা এখানে দিয়ে দিতে চাচ্ছি। সো আমরা দেখি এই যেখানে নেম,
এই নেমটাকে আমরা পাস করে দিব, যেহেতু প্রত্যেকটা রেস্টুরেন্টের একটা ইউনিক নেম রয়েছে। তো এখানে আমরা দিয়ে দিই নেম, এভাবে দেওয়ার দরকার নেই, আমরা সরাসরি এখানে নেম লিখে দিলাম। সো রেস্টুরেন্ট ডিটেলসে এই নেমটা ধরার জন্য তো একটা জায়গা করতে হবে, কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে। সো আমরা যাই রেস্টুরেন্ট ডিটেলসের ভিতরে, আমরা যদি কন্ট্রোল ক্লিক করে এখানে ক্লিক করি, সো সরাসরি আমরা এখানে ক্লিকের মাধ্যমে চলে আসলাম রেস্টুরেন্ট ডিটেলস। সো এখন আমরা এখানে লিখি আমাদের ফাইনাল রেস্টুরেন্ট ডিটেলস, একটা স্ট্রিং নিলাম আমরা। স্ট্রিং এর ভিতরে এখানে দেখি নেম, নেমের ভিতরে আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, কনস্ট্রাক্টর রেস্টুরেন্ট ডিটেলস স্ক্রিন। এখানে আমরা এখানে কি করেছি, সরাসরি দিয়ে দিয়েছিলাম। সো এখানে আমাদের এখানে সরাসরি এখানেও দিয়ে দিব। সো দিস ডট নেম। ও কমপ্লিট, আমাদের কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে গেল। সো এখানে আমরা চাচ্ছি এই টেক্সটের ভিতরে আমরা আমাদের রেস্টুরেন্টের নামটাকে শো করে দিতে, তাহলে আপনারা বুঝতে পারবো আমরা রেস্টুরেন্টের পেজে চলে আসতে পারলাম। সো ফার্স্ট অফ অল এখানে রেট দেখাচ্ছে, আমরা যদি এখানে ব্যাকে ক্লিক করি, এখানে রেস্টুরেন্ট 0-তে ক্লিক করলাম, এই যে দেখুন এখানে চলে এসেছে। আপনারা আশা করি দেখতে পারতেছেন এখানে রেস্টুরেন্ট 0টা চলে এসেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেস্টুরেন্ট 0 নামের একটা লেখাটা চলে এসেছে। তো এখন আমরা কি চাচ্ছি, আমাদের এই রেস্টুরেন্টের ডাটাটা কিন্তু ধরতে হবে। সো আমরা কি করব, আমাদের মেইনের ভিতর থেকে আমাদের ডাটার ভিতর থেকে সিঙ্গেল রেস্টুরেন্টের ডাটাটাকে ধরে তারপরে আমাদের সবকিছু এখানে শো করতে হবে। আমরা এই যে এখানে ফাইন্ড, সো আমরা এখানে সরাসরি এটা ধরতে পারি। আমরা এখন কি করতে পারি, আমাদের যে এই ডাটাটা আছে, আমরা ডাটাটা থেকে আমরা কোথায় আমাদের ডাটা, আমরা একটু ডাটাটা দেখি। এখানে আমরা উপরে যদি যাই, এই যে দেখুন এখানে লিস্ট অফ রেস্টুরেন্ট রয়েছে, এখানে সবগুলো রেস্টুরেন্টের লিস্ট রয়েছে। সো এই লিস্ট থেকে আমরা আমাদের যে রেস্টুরেন্টটা, ওই রেস্টুরেন্টটা ধরতে চাচ্ছি। সো আমরা এই রেস্টুরেন্টস এটা কপি করলাম। আমরা এখন এই স্কিফিল্ডের উপরে আমরা এখানে আমরা ধরতে চাচ্ছি একটা সিঙ্গেল রেস্টুরেন্টকে। সো রেস্টুরেন্ট একটা ফিল্ড নিয়ে নিলাম, এখানে নিলাম রেস্টুরেন্ট ইজ ইকুয়াল টু, আমরা এখানে দিয়ে মনে করেন আমাদের রেস্টুরেন্টস, সবগুলো রেস্টুরেন্টস ডট ফার্স্ট হোয়ার element is equal to element dot name is equal to হচ্ছে আমাদের যে নেমটা, সেই নেমটা যদি হয় তাহলে সেই এলিমেন্টটাকে, সেই রেস্টুরেন্টটাকে ধরো। সো আমরা রেস্টুরেন্টটাকে এইভাবে ধরে ফেলতে পারলাম। একটা লিস্টের ভিতর থেকে সিঙ্গেল একটা আইটেম যদি এলিমেন্টস ডট নেম, ওই নেমের সাথে যদি আমাদের নেমটা মিলে যায়, তো সেই রেস্টুরেন্টটাকে আমরা ধরে ফেললাম। তো এখন যদি আমরা এই রেস্টুরেন্ট, এখানে যদি রেস্টুরেন্ট ডট নেম দিই, আমরা রেস্টুরেন্ট ডট নেম দিলাম, দিয়ে সেভ করলাম। এই যে দেখুন কোনো পরিবর্তন নেই, রেস্টুরেন্ট 0 দেখাচ্ছে। তো এখন আমরা যদি ব্যাকে যাই, আমরা রেস্টুরেন্ট এই 1টাতে ক্লিক করি, এই যে রেস্টুরেন্ট 1 দেখাচ্ছে। আমরা এখানে রেস্টুরেন্ট 2-তে ক্লিক করলে রেস্টুরেন্ট 2 দেখাচ্ছে। রেস্টুরেন্ট 4-এ ক্লিক করলে রেস্টুরেন্ট 4 এখানে দেখাচ্ছে। সো আমরা কি বললাম, আমরা কি চাচ্ছি, উপরে আমরা চাচ্ছি এখানে এখন তো আমরা ডাটা ধরে ফেলতে পারলাম, কথা আমাদের কাছে এখন ডাটা আছে। এখন আমরা চাচ্ছি যে এখানে আমাদের ইমেজ থাকবে, আমাদের রেস্টুরেন্টের যে ইমেজটা, আর এরপর এখানে একটা রেস্টুরেন্টের অ্যাড্রেস, তারপর হচ্ছে একটা টাইটেল, হেডলাইন, তারপর হচ্ছে এই রেস্টুরেন্টের আন্ডারে যেই কি রয়েছে, যে ফুডগুলো রয়েছে, সেই ফুডগুলো এখানে থাকবে স্ক্রলেবল। সো এখন আমরা কাজ শুরু করে দিই। ফার্স্ট অফ অল ইমেজ, এখানে সেফ এরিয়া দিলাম। আমরা সেফ এরিয়ার ভিতরে আমরা এখানে কি দিব, লিস্ট ভিউ দিয়ে দিই, যেহেতু পুরো ভিউটাকে আমরা স্ক্রল করতে চাচ্ছি। সো লিস্ট ভিউ দিলাম। আমরা লিস্ট ভিউর ভিতরে আমরা দিই চিলড্রেন। ফার্স্ট অফ অল আমরা চাচ্ছি ইমেজ, সো আমরা একটা ইমেজ দিই, ইমেজ এখানে এভাবে না দিয়ে ইমেজ ডট এসিডস, আমরা এসিড ইমেজ দেই। আর এখানে আমরা কিভাবে ধরবো, এই যে রেস্টুরেন্ট ডট ইমেজ, এখানে ডট হবে ইমেজ ইউআরএল, আমরা এটা দিয়ে যদি সেভ করি, কি আসে দেখি, এই যে আমাদের ইমেজটা চলে এসেছে। আমরা আমাদের ইমেজটাকে এখানে ধরে ফেলতে পারলাম, কিন্তু ইমেজটার হাইটটা বেশি দেখা যাচ্ছে, আমরা হাইটটা একটু কমাই দিই। সো এখানে আমরা দিয়ে দিই হাইট
হাইট যদি আমরা এখানে 150 দেই, হাইট 150 দিলাম। সো এখানে কত ছোট হয়ে গেল। এখন আমরা যদি কভার দেই, ফিট দিয়ে আমরা কভার বক্স ফিট, বক্স এখানে ফিট বক্স ফিট ডট কভার, আমরা বক্স ফিট ডট কভার দিলাম এখানে। এই যে দেখুন পুরোটা একটা কভার হয়ে গেল। একটা জিনিস এখানে আপনারা খেয়াল করুন যে উপরে দেখুন, আমরা তো উপরের যে একটা আমাদের বার রয়েছে, এখানে একটা খালি জায়গা রয়েছে, এই জায়গার ভিতরে আমাদের ইমেজটা দেখাক, তাহলে কত স্মার্টলি একটা দেখা যাবে। সো এটার জন্য কি করতে হবে, আমাদের লিস্ট ভিউর ভিতরে এটা হবে না, এটা হচ্ছে লিস্ট ভিউর মাধ্যমে এটা করা সম্ভব না, সেফ এরিয়া এখানে দরকার নেই। সো এখন আমরা কি করব, আমরা এই সেফ এরিয়াটাকে এখান থেকে সরিয়ে দেই, আমরা এখানে রিমুভ দি সেফ এরিয়া, আর লিস্ট ভিউটাকে আমরা করে দিই হচ্ছে কলাম। লিস্ট ভিউটাকে করলাম কলাম, আর কলামের উপর আমরা র্যাপ করে দিব, আমরা কলামটাকে র্যাপ করে দিব র্যাপ উইথ হচ্ছে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ। আমরা সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ সম্বন্ধে জানি যে কলামের ভিতরে যদি এরকম কিছু আইটেম হয় যেটা নাকি কলামের স্ক্রল করতে মানে নিচে যাবে স্ক্রিনের, সেই ক্ষেত্রে এখানে আমরা সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ দিতে পারি। সেখানে হাইট আমরা করে দিলাম মনে করেন এখানে 200 করে, আমরা যদি আবার দেখি কি হয়, এই যে দেখুন উপর পর্যন্ত চলে গেছে ইমেজটা কত সুন্দরভাবে, কিন্তু এই জায়গাটা একটু খালি। তো এটার জন্য আমাদের ওয়াইড দিতে হবে। ওয়াইড আমরা দিব আমাদের মিডিয়া কুয়েরি, আমরা মিডিয়া কুয়েরি সম্বন্ধে জানি, মিডিয়া কুয়েরি ডট অফ কনটেক্সট ডট আমরা কি দিব ওয়াইড প্রস্থ, এখানে ওয়াইড ফার্স্ট অফ অল মিডিয়া কুয়েরি অফ কনটেক্সট ডট সাইজ ডট ওয়াইড, ওই সাজেশন গুলো একটা ডিস্টার্ব করতেছে, ওয়াইড আমরা মানে এক কথা মিডিয়া কুয়েরি ডট অফ কনটেক্সট ডট সাইজ ডট ওয়াইড বলতে বোঝায় ফুল ওয়াইডটা নিয়ে নেবে। সো ফুল উইথটা নিয়ে নিল, এখানে আমরা ফুল উইথ নিলাম। সো দেখুন এবার উপর দিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে যে আমাদের যে ইমেজের যে শেডটা উপর পর্যন্ত যাচ্ছে, এক কথা উপর পর্যন্ত আমাদের টাইম এগুলো সব ইমেজের শেডের মাধ্যমে দেখা যাচ্ছে, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা কি করতে পারি, এখন দিব এই জায়গার ভিতরে, এখন আমরা আমাদের ইমেজের এই রেস্টুরেন্টের ডেসক্রিপশন দেই কিছু একটা, আমাদের ইমেজের যে এই নেম রয়েছে রেস্টুরেন্টের একটা, আর কত কিছু। সো ইমেজের পরে আমরা এখানে একটা দিই রো, ফার্স্ট অফ অল একটা সাইজ বক্স পরে দিই আমরা রো দিয়ে আগে, আর রো এর ভিতরে আমরা দেই চিলড্রেনের ভিতরে আমরা দিব কলাম, চিলড্রেনের ভিতরে লম্বালম্বি ভাবে যেহেতু আমরা ডাটাটা রাখতে চাচ্ছি, ফার্স্ট অফ অল একটা কলাম দিই। কেন দিচ্ছি আমরা সব দেখবো। ফার্স্ট অফ অল এখানে চিলড্রেনের ভিতরে আমরা আবার দিব টেক্সটের ভিতরে ফার্স্ট অফ অল আমরা চাচ্ছি রেস্টুরেন্টস, এখানে কি নামে রেখেছিলাম আমরা, হোয়াট এই যে রেস্টুরেন্ট ডট নেম, ফার্স্ট অফ অল রেস্টুরেন্টের নামটা আমরা দেখাতে চাচ্ছি, তারপরে হচ্ছে টেক্সটের ভিতরে রেস্টুরেন্টস ডট আমরা আর কি দিতে পারি, রেস্টুরেন্টের আর কি রয়েছে রেস্টুরেন্টের, আমরা রেটিং দিতে পারি, অ্যাড্রেস দিতে পারি, অ্যাড্রেস, এই দুইটা জিনিস দিই আমরা ফার্স্ট হবে। তো এই যে দেখুন এখানে রেস্টুরেন্টের নাম এবং অ্যাড্রেসটা দেখাচ্ছে। আমরা দেখি ডাটার ভিতরে রেস্টুরেন্টের কি কি ডাটা রয়েছে, আমরা সিঙ্গেল রেস্টুরেন্টে যাই, আমরা ইমেজ শো করলাম, নেম শো করলাম, অ্যাড্রেস শো করলাম, এখন জাস্ট রেটিংটা রয়েছে। সো আমরা কি করব, রেটিংটা চাচ্ছি এই পাশে রেটিংটা থাকবে, আর এই পাশে হচ্ছে থাকবে আমাদের যে আমাদের স্টাইলটা। সো আমরা এখন কি করব, এইখানে রেস্টুরেন্টের জন্য স্টাইলিং করব, আমরা কোথায় যাই, আমরা যাই হচ্ছে আমাদের সিঙ্গেল রেস্টুরেন্টের ভিতরে, এখানে গিয়ে আমরা কি করতে পারি, আমাদের রোটাকে একটা প্যাডিং দিতে পারি ফার্স্ট অফ অল, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে একদম লেগে রয়েছে। সো রোটাকে একটা প্যাডিং দিয়ে আমরা র্যাপ উইথ, এখানে প্যাডিং আমরা দিয়ে দিই হচ্ছে প্যাডিং আমরা 10 দিই, 10.0 আমরা প্যাডিং দিলাম। এই যে দেখুন উপর থেকে এবং চারপাশ থেকে কত সুন্দর একটা প্যাডিং আসলো।
তারপরে এগুলোর স্টাইলিং এর জন্য তো আমরা একটা ডিফল্ট স্টাইল রেখেছি, একটা নরমাল হেড টেক্সট স্টাইল, এটা আমরা দিয়ে দিই। সো স্টাইল, আমরা স্টাইল দিচ্ছি টিএক্সটি টেক্সট, আর থিম আমরা থিম ডট অফ কনটেক্সট ডট টিএক্সটি টেক্সট থিম ডট বডি টেক্সট 1, এটাই তো আমাদের একটা স্টাইল ছিল, বডি টেক্সট 1 আমরা দিই। এই যে দেখুন একটু বোল্ড হয়ে গেল। সো একই স্টাইল আমরা এখানে কপি করে আমরা আমাদের অ্যাড্রেসে এইখানে আমরা দিয়ে দিই, আমরা অ্যাড্রেসও একটা স্টাইল দিয়ে দিলাম। সো এখন আমরা চাচ্ছি এরকম মাঝখানে থাকলেও সমস্যা নেই, দেখতে খারাপ দেখা যাচ্ছে না। এই পাশে আমরা চাচ্ছি আমাদের রেটিংটা দিতে। সো রো এর ভিতরে কলাম, কলামের ভিতরে আমরা দিলাম এই দুইটা। এখন কলামের বাহিরে যাই, আমরা এই কলামের বাহিরে চলে আসলাম। আমরা বাহিরে চলে এসে আমরা দিচ্ছি আমাদের যে স্টার নামক একটা আমরা স্টার্স নামক একটা উইজেট আমরা ক্রিয়েট করেছি। এই যে কোথায় গেল উইজেট, এই যে উইজেটের ভিতরে স্টার্স। সো স্টার্স উইজেটটা আমরা এখানে দিলাম। স্যার স্টার উইজেট কি নেই, শুধুমাত্র একটা ইন্টিজার নাম্বার নেই, আমরা জানি। আমরা এখানে দিয়ে দিব রেস্টুরেন্ট ডট রেটিং, এখানে রেস্টুরেন্ট ডট রেটিং আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমরা দেখি, এই যে দেখুন এটার 3 স্টার, তাই রেটিংটা 3 স্টার দেখাচ্ছে। আর এটা যাতে এটার সাথে লেগে না থাকে, কোথায় লেগে না থাকে, আমরা চাই একটু এই পাশে চলে আসুক। সো আমরা এই পাশে চলে আসুক, এর জন্য কি করতে পারি, আমরা কোথায় উপরে যাই, এটা যেহেতু রো, এখানে দিতে পারি আমাদের মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট স্পেস বিটুইন, আমরা দুই পাশে দুইটা থাকুক, স্পেস বিটুইন দিয়ে দিলাম। সেই যে দেখুন দুই পাশে চলে গেল। এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম, অ্যাড্রেস, আর হচ্ছে এখানে রেটিং দিয়ে দিলাম আমরা। এরপরে নিচে আমরা এখন দিব একটা হেডিং দিই। হেডিং দিব আমরা এখানে, যে নিচে আমাদের কি দিতে পারি, যে ফুডস, এই রেস্টুরেন্টের ভিতরে যে ফুডগুলো রয়েছে এখানে একটা হেডিং দিই। তারপরে আমরা গ্রিড ভিউ সম্বন্ধে জেনেছি, গ্রিড ভিউর মাধ্যমে এইখানে সিঙ্গেল যে প্রত্যেক রো এর ভিতরে দুইটা করে প্রোডাক্ট ফুড আমরা এখানে দিয়ে দিব। তো এখন আমরা কি করি, আমরা যাই আমাদের এখানে কি করব হেডিংটার জন্য। সো হেডিং এর জিনিসটা আমরা নিজে নিজে লিখতে চাচ্ছি না, আমরা হোম স্ক্রিনে যাই। হোম স্ক্রিনে গিয়ে আমাদের এই যে কন্টেইনার, এই কন্টেইনারটাই তো আমাদের হেডিং এর সব স্টাইল বহন করতেছে। সেই কন্টেন্টটাকে আমরা কপি করি, আমরা রেস্টুরেন্টে চলে আসলাম। এখানে কলাম এখানে দিতে হবে কোথায়, প্যাডিং কিচ্ছু লাগবে না, এক কথায় প্যাডিং এর পরে দিতে হবে, একদম প্যাডিং এর পরে আমরা এই কন্টেইনারটা দিয়ে দিলাম। কন্টেইনার দিয়ে সেভ করলাম এবং এখানে আমরা লিখে দিই মেনু, লিখে দিলাম, লিখে আমরা সেভ করি। এই যে দেখুন এখানে মেনু লেখাটা কত সুন্দরভাবে মাঝখানে চলে আসলো, এখন মাঝখানেই দেখতে ভালো লাগতেছে। এখানে এনইউ রাখি, আমরা দিলাম মেনু। সো এখন আমরা নিচে চাচ্ছি আমাদের কি করতে, আমাদের ফুডগুলোকে দেখাতে। নিচে ফুডগুলোকে দেখানোর আগে আমরা এইখানে এই জায়গার ভিতরে আরেকটা জিনিস দিতে চাই। বিষয়টা হচ্ছে এখানে আমরা দিতে চাচ্ছি যে আমরা যদি এই রেস্টুরেন্টের একটা রিভিউ দিতে চাই, সেই রিভিউর জন্য একটা বাটন, আর হচ্ছে আমাদের রেটিং, একটা রেস্টুরেন্টে আমরা যদি রেটিং দিতে চাই, রেটিং এর জন্য একটা বাটন, জাস্ট ডেমো, দুইটা বাটন এখানে আমরা দিয়ে দিব। সো আমরা এখানে কন্টেইনারের আগে আমরা আরেকটা রো নিই। এখানে এটা রোটা আমরা এইভাবে নিলেই হবে, একটা রো আমরা নেই, কারণ এখানে আমরা যেন প্যাডিং দেওয়ার প্রয়োজন নেই। রো এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি চিলড্রেন এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি আমাদের ফ্ল্যাট বাটন, আমরা রেজ বাটনটা দিই, কারণ আমাদের রেজ বাটন আগে থেকে একটা সুন্দর স্টাইল থাকে, রেজ। এখানে নিয়ে নিচ্ছি রেস্ট বাটনের ভিতরে আমরা এখানে দিয়ে দিই ফার্স্ট অফ অল অন প্রেস তো থাকবেই, অন প্রেস। তারপর হচ্ছে আমাদের চাইল্ডের ভিতরে আমরা দিয়ে দিই টেক্সট। এখানে আমরা দুইটা বাটন দিব, একটা বাটনে থাকবে হচ্ছে আমাদের রিভিউস, এখানে আমরা রিভিউস মনে করেন দেখতে অথবা আমাদের রিভিউ করতে অথবা দেখতে, এই দুইটা কাজের জন্য মনে করেন এই বাটনটাতে ক্লিক করা হবে। আরেকটা বাটন আমরা দিয়ে দিচ্ছি মনে করেন কন্ট্যাক্ট করার জন্য,
কন্টাক্ট। সো আমরা দুইটা বাটন দিলাম, দিয়ে দেখি এখানে কিরকম দেখা যাচ্ছে। এই যে দেখুন দুইটা বাটন চলে এসেছে। সো এখানে আমরা বাটনের কালার দিয়ে দিই, কালার আমরা এখানে থিম কালারটা দিয়ে দিই, কালার দিয়ে থিম। তাহলে মনে করো আমরা থিমের যদি কালার চেঞ্জ করি, প্রাইমারি এক জায়গায় কালার চেঞ্জ করলে যাতে সব জায়গায় চেঞ্জ হয়ে যায় সেটা কিন্তু হয়ে যাবে এই থিমের কালারটা যদি ইউজ করি। সো আমরা সেভ করলাম। সো থিম করার সুবিধা কি জানেন আপনারা? থিম করার সুবিধা হচ্ছে আমরা মনে করেন এই অ্যাপসটা একটা তৈরি করলাম, তৈরি করার পরে আমাদের যে কাস্টমার আমাদের যার কাছে যে অ্যাপটা নিবে সে মনে করেন কালারটা পছন্দ করলো না, তো তাহলে আমাদের কিন্তু বারে বারে কালারটা চেঞ্জ করতে হবে না, আমরা এক জায়গায় কালারটা চেঞ্জ করে দিব, সব জায়গায় অটোমেটিকলি কালারটা কি হবে চেঞ্জ হয়ে যাবে। সেই কালারটা আমরা করতে চাচ্ছি সাদা, রিভিউজ এবং কন্টাক্ট লেখাটা যাতে সাদা হয়। সেখানে আমরা এখানে আমরা দিই কালার স্টাইল, টেক্সট স্টাইলের ভিতরে আমরা দিয়ে দিই কালার্স ডট হোয়াইট দিলাম। আমরা এই স্টাইলটাকে কপি করছি, কপি করে নিচের ক্ষেত্রে আমরা দিয়ে দিই, আমরা দিয়ে সেভ করলাম। সেভ করে আমরা যদি যাই, এই যে দেখুন রিভিউস এন্ড কন্টাক্ট লেখাটা কত সুন্দর কালার হয়ে গেল। এখন আমরা চাচ্ছি ফাঁক অবস্থায় মাঝামাঝি থাকবে। সো আমরা তো আমরা কোনো পাশে প্যাডিং দিই না, সো আমরা এখানে দিতে পারি মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট স্পেস ইভেন্টলি। এটা দিলে কি হবে, দুনো পাশে এবং মাঝামাঝি চারোদিক থেকে সমান পরিমাণ স্পেস নিয়ে নেবে। এই যে দেখুন আপনারা এটা কত সুন্দরভাবে কাজ করতেছে, এখান থেকে স্পেস যতটুকু নিয়েছে মাঝখানে অতটুকু, এই পাশে অতটুকু। সো এটা কত সুন্দর দেখা যাচ্ছে, এরকমই থাকুক। রিভিউসের জন্য একটা বাটন, কন্ট্যাক্টের জন্য একটা বাটন, দুইটা বাটন আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমরা দিব আমাদের মেনু। আমরা মেনুতে আসি, আমরা কোথায় আমাদের মেনু, এই যে মেনু। এরপরে আমরা নিচে দিয়ে দিব হচ্ছে আমাদের গ্রিড ভিউ বিল্ডার। গ্রিড ভিউ সম্বন্ধে আমরা জানি যে গ্রিড ভিউর মাধ্যমে আমরা একটা রোয়ের ভিতরে দুইটা করে এরকম আনলিমিটেড প্রোডাক্ট অথবা ডাটা আমরা দিতে পারি। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি গ্রিড। ফার্স্ট অফ অল আমরা একটা প্যাডিং দিই, দুনো পাশে যাতে একটা প্যাডিং থাকে। প্যাডিং এর ভিতরে আমরা দিয়ে দিব add inches dot symmetric, দুই পাশে সিমেট্রিক, হরিজন্টাল কোনটা, হরিজন্টাল আমরা একটা 10 দিয়ে দিই, 12। আর ভার্টিক্যালি মনে করেন ভার্টিক্যালি আমাদের 0 আমরা যদি এরকম দেই, দিয়ে সেভ করলাম। সেভ করার আমরা এখানে থাকুক। তারপর এখন আমরা প্যাডিং এর ভিতরে আমরা দিচ্ছি চাইল্ডের ভিতরে আমরা দিব হচ্ছে আমাদের গ্রিড ভিউ ডট বিল্ডার। আমরা গ্রিড ভিউ ডট বিল্ডার আমরা দিয়ে দিলাম। সো গ্রিড ভিউ ডট বিল্ডারের ভিতরে আমরা দিয়ে দিই গ্রিড ডেলিগেট রেস্টুরেন্ট ডট মেনু। আমরা সবগুলোকে এখানে কি বলছে আর্গুমেন্টের লিস্ট অফ ফুড ক্যান নট বি অ্যাসাইন্ড দ্য সিলভার গ্রিড ডেলিগেট। গ্রিড ভিউ দুইটা জিনিস নেয় গ্রিড ভিউ বিল্ডার, একটা হচ্ছে গ্রিড ডেলিগেট বলতে বোঝায় আমাদের এই যে আমরা যে এখানে যে নিব এটার সাইজ কিরকম হবে, এখানে যে ডাটাগুলো থাকবে সাইজ কিরকম হবে, তারপরে হচ্ছে হাইট কিরকম হবে, ওয়াইড কিরকম হবে, এটা হচ্ছে গ্রিড ডেলিগেট। আর আইটেম বিল্ডারের মাধ্যমে এই লুপ করব, লুপের মাধ্যমে আমাদের এখানে ডাটাগুলোকে শো করব। সো এখন আমরা গ্রিড ডেলিগেটে দিব, আমরা আগে নিচেটা একটু কমেন্ট করে দিই, এখানে আমরা দিব স্লিভার SLIVER স্লিভার গ্রিড ডেলিগেট উইথ ফিক্সড ক্রস অ্যাক্সেস কাউন্ট আমরা এখানে দেই। এখানে আমরা দিয়ে হচ্ছে আমরা এখানে কি দিব, আমরা চাইল্ড অ্যাকসেপ্ট রেশিও 3/2। তারপরে কেন দিচ্ছি কি দিচ্ছি পরে বলবো। তারপর হচ্ছে ক্রস অ্যাক্সেস কাউন্ট হচ্ছে প্রত্যেকটা রোতে থাকবে 2টা। তারপরে হচ্ছে আমাদের ক্রস অ্যাক্সেস স্পেসিং
ক্রস অ্যাক্সেস স্পেসিং আমরা দিয়ে দিচ্ছি 10, তারপরে আমাদের যে মেইন অ্যাক্সেস স্পেসিংও আমরা দিয়ে দিচ্ছি 10, এখানে আমরা দিলাম। সো অ্যাকসেপ্ট রেশিও বলতে বোঝায় যে আমাদের যদি মনে করেন হাইট হয়, এখানে হাইট মনে করেন 3 যদি হয় তাহলে ওয়াইড হবে 2, এটাই অ্যাসপেক্ট রেশিও। এটা মনে করেন এটা এখানে মনে করেন হাইট রয়েছে 3 পিক্সেল, তাহলে মনে করেন ওয়াইড হবে 2 পিক্সেল, এরকম অ্যাকসেপ্ট আমরা দিয়ে দিলাম রেশিওটা। আর দুইটা প্রত্যেক রোতে 2টা করে থাকবে, আর প্রত্যেকটার উপরে নিচে ক্রস অ্যাকসেপ্ট এখানে 10, মেইন অ্যাক্সেস উপরে নিচে 10, ডানে বামেও 10 করে স্পেস থাকবে, আমরা স্পেস দিয়ে দিলাম। এখন আমাদের দিতে হবে হচ্ছে কোথায়, এখানে আমাদের নিচে আমাদের আইটেম বিল্ডার আমরা জানি আইটেম বিল্ডার দুইটা জিনিস নেয়, একটা হচ্ছে কনটেক্সট আর হচ্ছে ইন্ডেক্স। আমরা এখানে সরাসরি একটা কন্টেইনার দিয়ে আমরা প্রত্যেকবারই একটু চেক করে নিই যে সবকিছু ঠিক আছে কিনা। সো কন্টেইনারের ভিতরে আমরা দিই কালারের ভিতরে দিয়ে দিই হলো কালারস ডট রেড, আমরা একটা কালার দিলাম, নর্মাল কালার। কালারের পরে আমরা কি দিতে পারি, চাইল্ড আমরা এখানে চাইল্ড দিই, চাইল্ডের ভিতরে আমরা দিই টেক্সট, এখানে আমরা দিয়ে দিই সিঙ্গেল ফুট এই লেখাটা লিখে যদি আমরা এখন দেখি কিরকম আসে, আমাদের কিছুই আসতেছে না। কেন আসতেছে না আমরা দেখবো পরে। সো এখানে আমরা একটা কন্টেইনারের মনে হাইট ওয়াইড দেওয়া হয়নি, হাইট আমরা দিই 100, আমরা দিই ওয়াইড ও 100 দিয়ে দেখি, না হলে ফুল এপ রিস্টার দিতে হবে। এখানে মনে হয় ফুল এপ রিস্টার দিলে তারপরে আসবে। তো আমরা একটা রিফ্রেশ দিই ফার্স্ট অফ অল। আমাদের এখানে একটা ইরর দেখাচ্ছে যে একটা সাইজ লাগবে এরকম কিছু একটা। সো আমরা কি করি, আমাদের এই গ্রিড ভিউটা নিজে একটা স্ক্রলেবল ভিউ, এই কারণে কি করতে হবে, আমাদের উপরে যে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউটা রয়েছে এই যে এটাকে আমাদের ডিলিট করে দিতে হবে। সো রিমুভ দিস উইজেট আমরা করে দিলাম, সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউটাকে রিমুভ করে যদি সেভ করি, আমরা রিমুভ করে সেভ করি তারপরও আসতেছে না। আমাদের এই প্যাডিংটাকে নিচের যে অংশটাকে ফুল সাইজ দিতে হবে। সো এই প্যাডিংটাকে আমরা র্যাপ করে দিচ্ছি, এবার র্যাপ উইথ উইজেট আমরা এক্সপ্যান্ডেড দিয়ে দিলাম। সো আমরা এখানে দুইটা জিনিস এডিট করলাম। ফার্স্ট অফ অল আমাদের সবার উপরে যে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউটা ছিল এটাকে আমরা রিমুভ করে দিলাম। তারপরে সবার নিচে আমাদের যে এক্সপ্যান্ডেড প্যাডিং এর উপরে আমরা এক্সপ্যান্ডেড দিয়ে দিলাম, দিয়ে আমরা সেভ করি। এই যে দেখুন আমাদের ফুল পেজ আর আমাদের এখন স্ক্রল হবে না, জাস্ট এই ফুটগুলো স্ক্রল হবে। তো যাই হোক, ফুটগুলো স্ক্রল হয়, দেখতে ভালোই লাগছে, সমস্যা নেই। সো এই ফুটগুলো এখানে জাস্ট স্ক্রল হবে। এখন আমরা এখানে দিতে পারি, এখানে আইটেম কাউন্ট দিতে হবে। আইটেম কাউন্ট আমরা কি দিব, আমাদের রেস্টুরেন্ট ডট মেনু যেহেতু একটা লিস্ট, তো এটা লেন্থ রয়েছে, লেন্থ। আর এখানে আমাদের মেনু ডট লেন্থ দিয়ে দিলাম। সো এখানে লেন্থ বরাবর যতটা আছে এতটা ফুট এখানে দেখাচ্ছে, 8 1 2 3 4 5 6 7 8 8টা ফুট এখানে দেখাচ্ছে। সো এখন আমরা কি করবো, প্রত্যেকটা আলাদা আলাদা স্টাইল করব। সো এখানে আমরা জানি যে আমাদের এখানে স্টাইলিং করি না, আমরা এই কন্টেইনারটাকে সুন্দর করে এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ফেলি এবং এখানে আমরা লিখি সিঙ্গেল রেস্টুরেন্ট আইটেম, অথবা এরকমই লিখতে পারি সিঙ্গেল রেস্টুরেন্ট আইটেম। আচ্ছা, এই সিঙ্গেল রেস্টুরেন্ট আইটেম নামে আমরা একটা উইজেটাকে ক্রিয়েট করি। এখানে সিঙ্গেল রেস্টুরেন্ট লেখা আসতেছে, তাই আমরা এখানে দেব সিঙ্গেল, স্ক্রিনে না আমরা উইজেটে যাই। এই যে এখানে যে আমরা লিখবো সিঙ্গেল রেস্টুরেন্ট ফুড ডট ডার্ট। সো এখন আমরা এখানে দেব আমাদের ইম্পোর্ট করে নিয়ে আমাদের ম্যাটেরিয়াল, তারপরে আমাদের স্টেটলেস উইজেট আমরা দিয়ে দিই এবং লিখি সিঙ্গেল রেস্টুরেন্ট ফুড।
এখন আমাদের কন্টেইনারটাকে এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল ভি, এভরিথিং ইজ রাইট। আমরা এখন এটাকে আমরা করে দিয়ে আমরা দিয়ে দিই এখানে সিঙ্গেল স্ক্রল ভিউ, যাই হোক এখানে এটাকে ইনপুট করতে হবে, যেটাকে ইনপুটও করে ফেললাম। তো এখন হচ্ছে আমরা কি করব, আমাদের ইনপুট করা শেষ, কমপ্লিট, সবকিছু আগের মতো আছে, কোনো পরিবর্তন নেই, কত সুন্দর দেখাচ্ছে। এখন আমরা সিঙ্গেল ফুডের এখানে কি নিবে, আমাদের জাস্ট ইমেজ ইউআরএলটা লাগবে। এখানে কিন্তু আমরা ইমেজ ছাড়া আর কিছুই দেখাচ্ছি না। সো এখানে ইমেজ দেখাবো, আর এখানে একটা বাটনও দেখাবো, ইমেজ দেখাবো, বাটন দেখাবো, আমরা ইমেজ দেখাবো, বাটন দেখাবো, একটা বাটন, আর দেখাবো হচ্ছে আমাদের যে ফুডটা, যে ফুডটাকে আমরা এখানে দেখাতে চাচ্ছি, ফুডের ইমেজটা, সেই ফুডের ইমেজটাও দেখাবো এবং ফুডের প্রাইসটাও দেখাবো। সো এখন আমরা এগুলোকে এখানে সেন্ড করতে হবে। সো আগে আমরা এখানে আমরা দেখি, মানে ফুল একটা ফুড নিব এখানে, একটা ফুডের ভিতরে কি কি থাকে তা আমাদের দেখতে হবে। সো আমরা যাই একটা সিঙ্গেল ফুডের ভিতরে, ফুডের একটা ইমেজ রয়েছে, ইমেজ আমরা দিব, নেম রয়েছে, আর হচ্ছে প্রাইস, এই তিনটা জিনিস আমরা নিব, আর কিছু নিব না, তিনটাই আছে। সো আমরা রেস্টুরেন্ট সিঙ্গেল কি নাম, রেস্টুরেন্ট ডিটেলস সিঙ্গেল থেকে আমরা সিঙ্গেল রেস্টুরেন্ট ফুডের ভিতরে যাই, এখানে কনস্ট্রাক্টর ক্রিয়েট করি। সো ফাইনাল স্ট্রিং আমরা দিচ্ছি ইমেজ, ইমেজ ইউআরএল, ফাইনাল স্ট্রিং আমরা কি দিব, আমাদের নেম, ইমেজের সরি রেস্টুরেন্ট ফুড নেম, অনলি নেম দিয়ে দিই আমরা। তারপর আমাদের কি রয়েছে, আমরা একটু দেখি, এখানে প্রাইসটা ইন্টিজারে রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা র‍্যাপ করা নেই কোনো কিছুতে, সেটা ইন্টিজার। সো আমরা সিঙ্গেল রেস্টুরেন্ট এখানে নেই, ফাইনাল প্রাইস ইন্টিজার এন্ড প্রাইস। এখন আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, সিঙ্গেল রেস্টুরেন্ট ফুড, কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম আমরা এখানে। কনস্ট্রাক্টর ক্রিয়েটের পরে আমরা এখানে লিখে দিই নেম রাউট দিই, এখানে যেহেতু তিনটা রয়েছে নেম আর্গুমেন্ট। সো ফার্স্ট অফ অল আমরা দিস ডট ইমেজ ইউআরএল কমা দিস ডট নেম কমা দিস ডট প্রাইস, আমরা এই তিনটা এখানে দিয়ে দিলাম। এখন আমরা এখন এই ডাটাগুলোকে ধরতে পারি। সো আমরা যাই সিঙ্গেল, এখন আমরা এখানে আসলাম সিঙ্গেল রেস্টুরেন্ট ফুড, এখানে আমাদের ডাটাগুলোকে পাস করতে হবে। ফার্স্ট অফ অল ইমেজ ইউআরএল কিভাবে পাস করব, আমাদের দিব রেস্টুরেন্ট ডট মেনুর ভিতরে আমরা দিই ইন্ডেক্স নাম্বার আই ডট আমাদের ইমেজ ইউআরএল। সো এইভাবে আমরা একটা মেনুর সিঙ্গেল ইমেজ ইউআরএল দিয়ে দিলাম। সো একইভাবে আমরা এই অংশটুকু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে লাগবে, কপি করে নিলাম। ইমেজ ইউআরএল এর পরে আমাদের কি রয়েছে, নেমের ভিতরে আমাদের রেস্টুরেন্ট মেনু নেম, এখানে দিয়ে আমাদের নেম। তারপরে আমাদের আর কি রয়েছে, প্রাইস মনে হয়, হ্যাঁ প্রাইস, আমরা দিয়ে দেই ডট প্রাইস। আমরা প্রাইস কি এখানে কি দেখাচ্ছে, প্রাইস ইজ টাইপ অফ ডাবল, আমি কিন্তু প্রাইস কিন্তু দশমিক সংখ্যা, আর আমি এখানে নিতে যাচ্ছি ইন্টিজার। সো ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, সেখানে আমাদের ডাবল লিখতে হবে, ডাবল। সো এখানে দেখুন এরর চলে গেছে। সো এখন আমরা সবগুলো ডাটা পাস করে দিলাম সিঙ্গেল রেস্টুরেন্ট ফুডের ভিতরে। এখন আমরা কি করব, টেক্সটের ভিতরে ফার্স্ট অফ অল আমরা জাস্ট আমাদের ইমেজের ফুডের নামটাকে জাস্ট দেখতে চাচ্ছি, দিয়ে দিলাম নাম, দিয়ে আমরা সেভ করে ফেললাম। এই যে দেখুন ফুড 1, ফুড 2, ফুড 3, ফুড 4, ফুড 5, ফুড 6, ফুড 7, ফুড 8 এটা দেখাচ্ছে। এখন আমরা কি করব, আমরা ইমেজ দেখাবো, ইমেজ এখানে আমরা এখন আমাদের এখানে আমরা নেম দেখতে পাচ্ছি। সো এখন আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্টেক, একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা উইজেট। আপনারা এই স্টেক উইজেটটা মনে করেন, স্টেক উইজেট দিয়ে অনেক সুন্দর অনেক কাজ করা যায়। স্টেক উইজেটটা কি, স্টেক উইজেটটা একটা কি নেয়, একটা লিস্ট নেয়। স্টেক যে উইজেটটা আমরা করবো এখন, সেই উইজেটটা একটা লিস্ট নেয়, সেই লিস্টের উপরে আমরা আর মনে করেন এটা দিলাম, আমরা এখানে একটা কি দিলাম, ইমেজ দিলাম, সেই ইমেজের উপরে আমরা দিতে পারবো মনে করেন নেম,
সেই নেমের উপরে আবার আমরা দিতে পারবো মনে করেন প্রাইস, এরকম উপরে উপরে কাজ করতে পারি। সো আমরা একটু দেখি করি, তারপরে আমরা ক্লিয়ার হব। সো এই কন্টেনারের ভিতরে আমরা এখানে রিটার্ন করে দিই স্টেক, কন্টেনার না সরাসরি স্টেক, স্টেক দিয়ে দিলাম। স্টেক নিয়ে হচ্ছে চিলড্রেন্স, চিলড্রেন্স ফার্স্ট অফ অল একটা কন্টেনার নেই, কন্টেনারের ভিতরে আমরা এখানে দিয়ে দিচ্ছি, কন্টেনারের ভিতরে আমরা দিচ্ছি কি দিব, ইমেজ। ইমেজটা আমরা দিব কন্টেনারের ব্যাকগ্রাউন্ড হিসাবে। সো আমরা দিই ডেকোরেশন, আমাদের দিই বক্স ডেকোরেশন, বক্স ডেকোরেশনের ভিতরে ইমেজ, ইমেজের ভিতরে আমরা দেই এখানে ইমেজের ভিতরে আমরা দিব এসিট, ASS, আর এখানে এসিট ইমেজ, এই যে এসিট ইমেজ, এসিট ইমেজ, এখানে আমরা দিয়ে দিব হচ্ছে ইমেজ ইউআরএল, ইমেজ ইউআরএল, ইমেজ ইউআরএল দিলাম। এখানে কি দেখাচ্ছে, এসিট ইমেজ ক্যান নট বি অ্যাসাইন আর ডেকোরেশন ইমেজ। সো এটা কি বলছে আমরা দেখি, আমরা এখানে দিব ইমেজ, ইমেজের ভিতরে এখানে এটা কেটে দেই, ইমেজের পরে আমরা দিব ডেকোরেশন, ডেকোরেশন ইমেজ, ডেকোরেশন ইমেজ এর ভিতরে আমরা দিব ইমেজ, এখানে ইমেজ দিব, তারপর আমরা দিব এসিট ইমেজ, এখানে দেই আমরা দিয়ে, এখানে এরর আমরা কিছু দেখতে পারি, এখানে এরর কিছু দেখছি না। সো এই যে দেখুন কত সুন্দর ইমেজটা দেখাচ্ছে। আমরা ফুডের ইমেজ একটাই রেখেছি, যদিও ফুডের নেম আলাদা, এক কথা পুরো অ্যাপটাই তো একটা ডেমো অ্যাপ। সো এখানে ইমেজে তো আমরা একটা থাকুক আর 5টা থাকুক একই, সো ইমেজ আমরা দিলাম। সো ইমেজের ভিতরে আমরা এখানে দিতে পারি এখন ফিট, বক্স ফিট ডট কাভার, এটা দিয়েই আমরা এই যে দেখুন এক কথা ফুল কাভারটা নিয়ে নিয়েছে। সো এখন আমরা চাচ্ছি এটার চারপাশে একটা ডেকোরেশন হোক, আমরা একটু এটাকে একটু রাউন্ডেড করে দিতে পারি। সো ডেকোরেশনের ভিতরে আমরা দিই বর্ডার রেডিয়াস, এখানে বর্ডার রেডিয়াস ডট সার্কুলার আমরা দিয়ে দিচ্ছি 15 পিক্সেল। এই যে একবার দেখুন চারদিক থেকে গোল একটা রাউন্ড হয়ে গেল। সো এখন আমরা কি চাচ্ছি, এর মাঝামাঝি অবস্থায় মনে করেন দিতে চাচ্ছি আমাদের ইমেজের নেমটা, আর হচ্ছে আর কি দিতে চাচ্ছি, আর দিতে চাচ্ছি আমাদের যেই প্রাইস, সেই প্রাইসটা। সো এই কন্টেনারটাকে আমরা কি করব, এখানে কি করার আছে, এখানে কিছু করার নেই। এই কন্টেনারটাকে আমরা আরেকটা কন্টেনার নিই, কন্টেনার, সেই কন্টেনারের ভিতরে আমরা দিই চাইল্ড, চাইল্ডের ভিতরে আমরা দিই কলাম, কলামের ভিতরে আমরা এখানে দিই আবার চিলড্রেন, চিলড্রেনের ভিতরে আমরা দিই টেক্সট। ফার্স্ট অফ অল আমরা দিই নেম, কমা, সেভ, আমরা দেখি নেমটা কোথায় যাচ্ছে। ওই যে দেখুন উপরে, এটার উপরে নেমটা চলে এসেছে। সো নেমের পরে আমরা আরেকটা জিনিস কি জানো, আমরা দিব প্রাইস, প্রাইস ডট টু স্ট্রিং, আমরা দিয়ে দিলাম প্রাইস ডট টু স্ট্রিং, এই যে এখানে দুটোটাই চলে এসেছে। সো আমরা স্ট্যাকের এখানে দিতে পারি কি দিতে পারি, সেন্টার, অ্যালাইনমেন্ট হচ্ছে অ্যালাইনমেন্ট ডট সেন্টার যদি আমরা দেই, দেখি কোথায় যায় এগুলা। এই যে দেখুন উপর থেকে নিচে এখানে সেন্টারে চলে এসেছে। আমরা উপর থেকে সেন্টার বরাবর চলে এসেছি, এখন আমরা চাই মাঝামাঝি আসতে। এখানে যদিও লেখা দেখাই যাচ্ছে না, আপনারা দেখতেছেন কিনা খেয়াল আমি জানি না। আমরা এখন কোন স্টাইল, এগুলার নিশ্চয়ই স্টাইল আমরা দিব, সাদা করে দিব, একটু বোল্ড করব। তো আমরা আগে মাঝামাঝি নিয়ে আসি, আমরা এখানে আমরা দিই মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট সেন্টার আমরা দিলাম। আমরা এখন আমাদের যেই টেক্সটের একটা স্টাইল আমরা থিমে রেখেছি, ওই স্টাইলটা এখানে দিয়ে দিই, তাহলে আর নিজে থেকে স্টাইল লিখতে হবে না। সো থিম, আমি থিম ডট অফ কনটেক্সট ডট টিএক্সটি, টেক্সট থিম ডট কি যেন ছিল, টেক্সট বডি টেক্সট 1 আমরা দিই একটাতে। সো এখানে দিলে এটা জাস্ট বোল্ড হচ্ছে। সো আমাদের এখানে এরকম স্টাইল দিলে তো হবে না। সো আবার আমরা নিজের স্টাইল ক্রিয়েট করি, স্টাইল টেক্সট স্টাইল
ফন্ট হোয়াইট আমরা দিয়ে দিই, ফন্ট হোয়াইট ডট বোল্ড, এক কথা ফার্স্ট অফ অল বোল্ড চাচ্ছি আমরা। তারপরে হচ্ছে ফন্ট সাইজ আমরা চাচ্ছি মনে করেন 22। আর কালার, ফন্টের একটা কালার, কালার ডট হোয়াইট, হোয়াইট না হলে তো আমরা কিছুই দেখতে পাচ্ছি না। সো আমরা সেভ করলাম। এই যে দেখুন এখানে দেখাচ্ছে ফুট 3, ফুট 5, এক কথা এখানে ফুটটা একটু সুন্দরভাবে দেখা যাচ্ছে। তারপরে আমাদের একই স্টাইল আমরা দিয়ে দিচ্ছি, একই স্টাইল আমরা এখন দিয়ে দিব আমাদের প্রাইসের ক্ষেত্রেও আমরা একই স্টাইল দিয়ে দিলাম। সেভ করি। এই যে এখন দেখুন প্রাইসটাকে কত সুন্দর বড় দেখাচ্ছে। আমরা কালার চেঞ্জ করার পরও আমরা দেখতে পাচ্ছি কি, আমরা যাই এই যে দেখুন তারপরে একটু কেমন জানে ক্লিয়ার ক্লিয়ার দেখা যাচ্ছে না, এরকম লাগতেছে যে কালারটা ম্যাচিং হয়ে যাচ্ছে। এখন আমরা চাইলে এই টেক্সটের পিছনে একটা গ্রেডিয়েন্ট দিয়ে একটা হালকা একটা কালো গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারি। সো আমরা পিছন দিয়ে একটা হালকা কালো একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিই। সো এটা কিভাবে দিতে পারি আমরা, এটার জন্য আমাদের যেতে হবে কন্টেনার, আমাদের যে সবার উপরের যে কন্টেনার ওটা তো দিতে পারি, অথবা এই কন্টেনারটাই দিই। এই কন্টেনারের যে ডেকোরেশন, এই কন্টেনারের ভিতরে আমরা ডেকোরেশন দেই, বক্স ডেকোরেশন, বক্স ডেকোরেশন। আমাদের যেই এখানে কোন কন্টেনারটাতে আমরা আসলাম, যেখানে নেম এবং প্রাইস দেখাচ্ছে, ওই কন্টেনারের ভিতরে বক্স ডেকোরেশন, ডেকোরেশনের ভিতরে আমরা দেব বর্ডার, বর্ডার এখানে আমরা বর্ডার না আমরা গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট নামক একটা ফিল্ড রয়েছে, আমরা দেব লিনিয়ার, লিনিয়ার গ্রেডিয়েন্ট যেটাকে বলে, লিনিয়ার গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের ভিতরে আমরা ওখানে দিতে পারি কালার্স, এখানে কালার্স নেই হচ্ছে একটা লিস্ট, কালার্স লিস্ট অফ কালার দিতে হবে। আর উপরে আমরা দিই এখানে আমরা বিগিনিং, বিগিনিং আমরা দিতে পারি অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট ডট বটম, এখানে আমরা সেন্টার লেফট থেকে আমরা বিগিনিং ইন্ড আমরা দিতে পারি মনে করেন অ্যালাইনমেন্ট। সেই বিষয়টা আমরা বুঝবো সেটা দেওয়ার সময়, এখন আমরা জাস্ট লিখি সেন্টার রাইট। সো এখানে আমরা দিলাম সেখানে সেন্টার রাইট না, এখানে আমরা দিই বটম, বটম রাইট আমরা দিয়ে দিই। সো কালার্স এখানে আমরা দিয়ে দিই হচ্ছে কালার্স, কালার্স ডট ব্ল্যাক, ব্ল্যাক ডট WI উইথ অপাসিটি, মানে কালারটাকে আমরা হালকা করে ফেলতেছি, কালারটাকে একদম হালকা করে ফেলবো, উইথ অপাসিটি 0. একদম 0.3। এখানে আমরা কালারটাকে হালকা কালো করে উইথ অপাসিটি 0.3 করে দিলাম। তারপরে এই কালারটা কিন্তু এখানে আমরা যতটা ইচ্ছা দিতে পারি। সো আমরা ব্ল্যাক আমরা দিলাম উইথ অপাসিটি 3 এখানে দিই মনে করেন 5, এখানে 7, এখানে দিলাম আমরা 9। এটা দিয়ে দেখি আমাদের কি হচ্ছে। এই যে দেখুন একটা পিছনে একটা হালকা শেড কিন্তু পড়ে গেছে, এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেটা পুরোটার ভিতরে পড়তেছে না, একদম মাঝামাঝি পড়তেছে। সো এটার জন্য আমরা কি করতে পারি, সো এখন আমাদের কি করতে হবে, আমাদের যে উপরের যে কন্টেনারটা রয়েছে ওই কন্টেনার বরাবর একটা সাইজ নিতে হবে নিচের কন্টেনার ক্ষেত্রেও। তো আমরা কিভাবে নিতে পারি, এখানে আমরা যদি ওয়াইড দিই, ওয়াইড দিয়ে ডাবল, আরেকটা জিনিস আপনার এখানে একটা ডাইনামিকলি ওয়াইড নেওয়ার একটা সিস্টেম হচ্ছে ডাবল ডট ইনফিনিটি। এটা বলতে বোঝায় যে যতটুকু ওয়াইড সে নিতে পারে সে সম্পূর্ণ ওয়াইড সে নিয়ে নেবে। ডাবল ডট ইনফিনিটি এই জিনিসটা আপনার খেয়াল রাখুন। মিডিয়া কুইরি আমরা যেরকম ইউজ করেছিলাম আরেকটা পদ্ধতিতেও কিন্তু আমরা ফুল ওয়াইডটা নিয়েছিলাম, সেখানেও আমরা নিব ডাবল ডট ইনফিনিটি মানে 100% ওয়াইড। আর হ্যাঁ কিসের 100%, আমাদের যে সবার উপরে যে কন্টেনারটা রয়েছে এই কন্টেনারের সাইজের সমান এই কন্টেনারের যে ওয়াইড সেই ওয়াইডের সমান সে নিয়ে নেবে। সো ওয়াইডও আমরা এটা নিলাম, আমরা হাইটও নিয়ে ডাবল ডট ইনফিনিটি নিয়ে সেভ করি। এই যে দেখুন কালো হয়ে গেছে, একবারে কালো হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু সাইড দিয়ে যে রাউন্ড রেডটা সেই রাউন্ড রেডটা কিন্তু সে পাচ্ছে না। সো সেইটা করার জন্য আবার ডেকোরেশন, আমাদের যে বর্ডার রেডিয়াস, রেডিয়াসটাকে আমরা কপি করি,
এখানে আমাদের কপি করে বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম। এবার দেখুন একটা শেড হয়ে গেল, কালো একটা শেড পড়ে গেল এবং লেখাটা কত সুন্দর দেখা যাচ্ছে। সো আমাদের মেনু, আমাদের রেস্টুরেন্ট পেজ কমপ্লিট। আমরা কমপ্লিট না, আমাদের আরেকটু কাজ রয়েছে এখানে। আমরা এখানে দেখুন, আপনারা ব্যাকে যাওয়ার কোনো বাটন এখানে আমরা দেখতে পাচ্ছি না। আমরা আগের পেজে যাওয়ার কোনো একটা বাটন আমরা চাই, এখানে একটা বাটন থাকুক আগের পেজে যাওয়ার জন্য। এটা এখন কিভাবে আমরা যেতে পারি? আমরা এই যে আমাদের যে ডিভাইস, যে অ্যান্ড্রয়েড ডিভাইস, সেই ডিভাইসের বাটন দিয়ে আমরা চাইলে এখন ব্যাকে যেতে পারি। এই যে এটার ভিতরে গেলে, এই যে এটার ব্যাকে গেলাম, আবার ব্যাকে, এখানে এটার ইমেজ ব্যাকে আমরা এইভাবে গেলাম। সো আমরা চাচ্ছি এখানে একটা বাটন থাকবে, যে বাটনটাতে আমরা ক্লিক করে আমরা আগের পেজে যেতে পারবো। এরকম একটা বাটন আমরা এখানে একটা দিতে যাচ্ছি। সো এটা কিভাবে দিব? বাটনটা কিন্তু দিতে হবে ইমেজের উপরে। সেই ইমেজের উপরে যেহেতু আমরা বাটনটা দিব, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্টেক, আমরা স্টেক সম্বন্ধে মাত্র শিখলাম যে একটার উপরে একটা কিভাবে আমরা রাখতে পারি, এই যে স্টেক। সো এখন যাই আমাদের রেস্টুরেন্ট ডিটেলস স্ক্রিনে আমরা যাই। স্ক্রিনে গিয়ে সেরা আমরা কোথায়, আমাদের ইমেজটা কোথায়, কলাম, এই যে এসিট ইমেজ, সেই ইমেজটাকে আমরা এখন র‍্যাপ করে দিব। কি দিয়ে? আমাদের স্টেক দিয়ে। সো আমরা র‍্যাপ করে দেই, স্টেক দিয়ে আমরা এখানে র‍্যাপ করে দিলাম। র‍্যাপ করে এখানে চিলড্রেনের জায়গায় আমরা দিলাম হচ্ছে, এখানে স্টেক না দিয়ে এখানে কপি করি, জেড দিই, এখানে উইজেট না দিয়ে ইমেজের উপরে আমরা যদি এখানে দেই কলাম দিয়ে আমরা এটাকে স্টেক করে দিলাম। এবার ঠিক আছে। সো এখন আমরা চাচ্ছি ইমেজের পরে এখানে একটা বাটন থাকবে, আইকন বাটন দিয়ে আমরা। সো এই স্টেকের ভিতরে আমরা যেই লিস্টগুলো নিব, সেই লিস্টগুলোর ভিতরে পজিশন, খেয়াল করুন, পজিশন নামক একটি ফিল্ড রয়েছে শুধুমাত্র স্টেকের ভিতরে। সো আমরা এখন লিখি পজিশন, হ্যাঁ, পজিশনের ভিতরে আমরা লিখি আইকন বাটন, BUTT1 আইকন বাটন আমরা দিই। এখানে আইকন বাটন দিলাম, আইকন বাটনের ভিতরে আমরা কমাগুলো ঠিকভাবে দিয়ে নিই। অন প্রেস দিই, আমরা অন প্রেস দিলাম। তারপর হচ্ছে আইকনস ডট ব্যাক, এখানে BSC কে ব্যাক বাটন, আচ্ছা শুধু ব্যাক দিয়ে দেখি কি আসে, পরে আমরা সব চেঞ্জ করব। সো এখানে আবার এটা এইভাবে হবে না, Ctrl+X, আইকনের ভিতরে আইকনস, আর এখানে অন প্রেস এমটি ফাংশন দিয়ে যদি আমরা সেভ করি, দেখি কি হয়। ওই যে উপরে দেখুন, আপনার একটা উপরে দেখতে পাচ্ছেন একটা বাটন দেখা যাচ্ছে, কিন্তু এটা একটু বেশি উপরে, আমি বাটন একটা দেখা যাচ্ছে। সো পজিশনের ভিতরে আমরা দিতে পারি টপ উপর থেকে 100 পিক্সেল যদি নিচে নিয়ে আসবো, এরকম একটা দেই। এই যে এখন বাটনটা এখানে চলে এসেছে, এই যে এইখানে। সো উপর থেকে আমাদের 100 এর দরকার নেই, উপর থেকে আমরা নিয়ে আসি এখানে 10, যদি অনলি 10 নিয়ে আসি, আশা করি তাহলেই হবে। এই যে এখানে বাটনটা দেখাচ্ছে। সো আরেকটু নিচে আমরা চাচ্ছি, সো 15 দিয়ে দিলাম। এই যে এখানে বাটনটা রয়েছে। সো বাটনের সাইজটা একটু বড় করি আমরা, আইকন সাইজ, আমরা আইকনের ভিতরে আমরা এখানে সাইজ দিতে পারি, সাইজ দিয়ে হচ্ছে 25। তারপরে হচ্ছে কালার্স ডট হোয়াইট দিয়ে আমরা সেভ করলাম। সো এই যে এখানে একটা বাটন দেখাচ্ছে, যেটার সাইজ আমরা আরেকটু বাড়াতে পারি 30, এবং এটা হোয়াইট দেখাচ্ছে। একটা হোয়াইট বাটন দেখাচ্ছে। আর এই বাটনের আমাদের ব্যাক বাটন, এটা চেঞ্জ করতে হবে, আমাদের আইকন খুঁজতে হবে এক ব্যাকের জন্য। সো আমরা একটা আইকন খুঁজে পেলাম, আইকনস ডট, এখানে আমরা দিব অ্যারো ব্যাক আইকনস, অ্যারো ব্যাক ডট iOS একটা আইকন রয়েছে। এই যে দেখুন, ব্যাকেরও একটা কত সুন্দর দেখাচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এটাকে আমরা চাইলে আরেকটু নিচেও নামাতে পারি, এখানে 15 জায়গায় এখানে যদি 18 দেই, একটু নিচে নামবে। এখানে
উপর থেকে একটু নিচে চলে আসলো। সো আমরা চাচ্ছি বাটনে ক্লিক করলে আমার আগের পেজে নিয়ে যাবে। সো এখানে আমরা বাটনে অন প্রেসের ভিতর আমরা দিব নেভিগেটর ডট অফ কনটেক্সট ডট পপ পি। এটা যদি আমরা দিই তাহলে সে আগে যে পেজ থেকে এখানে এসেছে সেই পেজে নিয়ে যাবে। সো ক্লিক করলাম আমরা, দেখুন এখানে চলে এসেছি। সেখানে আবার ক্লিক করি, এখানে চলে আসলাম, এখান থেকে ক্লিক করি, আবার চলে আসলাম। তারপরে প্রত্যেকটা রেস্টুরেন্টের যে ফুডগুলো সেই ফুডগুলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি। শুধু দেখলেই হবে না, আমরা চাচ্ছি ফুডগুলোকে যাতে আমরা অ্যাডও করতে পারি, অর্ডার করতে পারি। তার জন্য আমরা চাচ্ছি এইখানে আমরা একটু খেয়াল করুন কোন জায়গাটায়, আমরা এইখানে একটা গোল ছোট্ট একটা বাটন দিতে চাচ্ছি, যে বাটনটাতে ক্লিকেবল একটা বাটন, যেটাতে মনে করেন ক্লিক করলে ফুড অর্ডার হবে, আমরা এরকম বুঝাতে চাচ্ছি এরকম একটা। সো আমরা এরকম বাটনটা, এটাও কিন্তু স্টেকের ভিতরে পজিশনের মাধ্যমে আমরা দিতে পারি। আমরা পজিশনের মাধ্যমে কত সুন্দরভাবে কোথায় পজিশন হবে এটা কিন্তু আমরা কত সুন্দরভাবে দিয়ে দিতে পারলাম। একইভাবে আমরা দিতে পারি সিঙ্গেল রেস্টুরেন্টের ভিতরে। আমরা কন্টেনারে যে কন্টেনারের পরে আমরা যাই, এই যে কন্টেনার শেষ, এখানে আমরা দিই পজিশনের ভিতরে চাইল্ডের ভিতরে আমরা একটা কন্টেনার দেই, কারণ আমরা বাটনটা রাউন্ডেড বাটন চাচ্ছি এখানে। কন্টেনারের ভিতরে আমরা দিই চাইল্ডের ভিতরে আমরা দিই আইকন বাটনের ভিতরে আমরা এখানে দিই আইকনের ভিতরে আমরা দিই আইকনস ডট অ্যাড দিলাম আমরা। বাটনে অন প্রেস হচ্ছে রিকোয়ার্ড, অন প্রেস এমটি ফাংশন আমরা দিয়ে দিলাম অন প্রেসের ভিতরে। আমরা যদি সেভ করি, এটা এখন কোন পর্যায়ে আছে একটু দেখি, আমরা দেখতেই পাচ্ছি না কিছু, মনে হয় এটা কালার কালো, এই কারণে দেখা যাচ্ছে না। সো বাটনের আমরা কালার দিয়ে দিই, কালার ইকুয়াল টু কালার্স ডট হোয়াইট আমরা দেই। এই যে দেখুন একদম মাঝখানে বাটনটা দেখা যাচ্ছে। সো আমরা কন্টেনারে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। ফার্স্ট অফ অল তো ডেকোরেশন দেই, ডেকোরেশন বক্স ডেকোরেশন, তারপরে আমরা দিই কালার্স ডট হোয়াইট, সরি এখানে হোয়াইট দিয়ে দেবো কেন, আমরা কালার্স ডট আমরা দিব হচ্ছে আমাদের প্রাইমারি কালারটা এখানে দিয়ে দিই। কালার্স এখানে দেবো থিম ডট অফ কনটেক্সট ডট প্রাইমারি কালার দিলাম আমরা এখানে। দিলে এখানে কি আসে, যে দেখুন এরকম একটা দেখাচ্ছে। সো আমরা চাচ্ছি এখানে রেডিয়াস বর্ডার রেডিয়াস আমরা দিই বিওআরডি, আর বর্ডার রেডিয়াস ডট সার্কুলার আমরা এখানে দিতে যাচ্ছি 30। আমরা আগেও দেখেছি 30 দিলে ফুল একটা রাউন্ড আমরা শেপ পাই। সেই যে দেখুন একটা রাউন্ড শেপ আমরা পেয়ে গেলাম। সেই শেপটাকে দিতে যাচ্ছি কোণার ভিতরে যাতে একদম থাকে। সো পজিশনের ভিতরে আমরা দিই বটম, আমরা দিচ্ছি মনে করেন বটম হচ্ছে 2, আর রাইটও আমরা দিয়ে দিচ্ছি রাইট মনে করেন 0। এটা যদি দিয়ে সেভ করি তাহলে দেখুন বটম 2 রাইট 0, এখানে বাটনটা চলে এসেছে। সো রাইটও আমরা 2 দিয়ে দিই। সো এবার একটা সুন্দর একটা ডিজাইন দেখা যাচ্ছে, যে ফুডের নাম। সো এটার বটম অবস্থায় বটম থেকে 2 পিক্সেল উপরে, আমাদের রাইট থেকে 2 পিক্সেল সরে, এটা হচ্ছে আমাদের স্টাইলটা। সো এই আমাদের স্টাইলিং শেষ মোটামুটি। এখানে যে রেস্টুরেন্ট পেজ, আমাদের রেস্টুরেন্ট পেজ শেষ। এখন আমরা চাইলে হোম পেজ থেকে আমরা ক্লিকের মাধ্যমে আমরা একটা এই পেজে চলে আসতে পারি। তারপরে এখানে ক্লিকের মাধ্যমে এটার সব ডিটেলস দেখতে পারি, এখানে ক্লিকের মাধ্যমে ডিটেলস দেখতে পারি সবকিছু। রিভিউজ একটা বাটন দিলাম, কন্টেন্ট বাটন দিলাম। সো এখানে কালারটা আমরা কত সুন্দরভাবে কালার কন্ট্রোল করতেছি। সো এখন যদি আমরা কি করি, আমরা থিমের পাওয়ারটা একটু দেখাই আপনাদেরকে। এখন আমরা মেইন ডট ডাটে যদি যে এখানে যে আমাদের প্রাইমারি কালারটা কোথায় রয়েছে, হোয়ার ইজ আওয়ার, এই যে প্রাইমারি কালার, এখানে আমরা গ্রিনের জায়গায় যদি আমরা দিয়ে দিলাম মনে করেন অরেঞ্জ দিয়ে যদি আমরা সেভ করি, আপনারা দেখুন এখানে কি হয়। এই দেখুন কত সুন্দরভাবে আমাদের যে এই যে এখানে কালারটা রয়েছিল,
স্টারের কালার, আমাদের উপরের এটার কালার, আমরা যদি এখানে ঢুকি, এই যে দেখুন প্রত্যেকটা বাটনের কালার, আমাদের যে ফুডের এখানে বাটনের কালার সব কিন্তু একবারে চেঞ্জ হয়ে গেছে। একটা জায়গায় কালারের মাধ্যমে আমরা আমাদের ফুল কালার চেঞ্জ করে ফেলতে পারলাম। এইখানে যে কালারটা, এই কালারটাও আমরা চাইলে চেঞ্জ করতে পারি, এটাও আমরা করে দিই, মানে থিমের আন্ডারে নিয়ে আসি। সো এটা কোথায় রয়েছে? রিসেন্ট অর্ডার সিঙ্গেল ফুডের মধ্যে মনে হয় উইজেট, এই যে সিঙ্গেল রেস্টুরেন্ট, সিঙ্গেল অর্ডারের ভিতরে আমরা যদি যাই, আমাদের কন্টেনারটা কোথায়? এখানে অ্যাড, এই যে কন্টেনারের কালারটা, এই যে ডেকোরেশন কালার ডট, এখানে আমরা এইভাবে কালার না দিয়ে থিম ডট অফ কনটেক্সট ডট প্রাইমারি কালার আমরা দিয়ে দিলাম এখানে। আর আইকনের কালারটা দিয়ে দিই হোয়াইট, আইকনের কালার কালারস ডট হোয়াইট আমরা দিয়ে দিই, সেভ করি। এবার দেখবেন এইখানে এই যে এই কালারটাও চেঞ্জ হয়ে গেল। সো থিমের মাধ্যমে পুরো আমাদের অ্যাপের কালার আমরা চেঞ্জ করে ফেলতে পারলাম। এখন এটাতে ক্লিক করি, এই যে দেখুন কত সুন্দর কালার চেঞ্জ। এখন যদি আমরা আগের কালারটা চলে যাই, আমাদের থিমের ভিতরে কোথায় আমরা গ্রিন দিয়েছিলাম, আমাদের গ্রিনই থাকুক, আমরা গ্রিন দিয়ে দিলাম। এখন সব গ্রিন হয়ে গেছে। একটা জায়গার ভিতরে আমরা চেঞ্জ করলাম, পুরো অ্যাপের কালার আমরা চেঞ্জ করে ফেলতে পারলাম। সো আজকের ভিডিও এ পর্যন্তই। এই অ্যাপের আর একটা পার্ট রয়েছে, খালি আর একটা পার্ট, যে আমরা আরেকটা পার্ট, আমরা যদি আমাদের ডাটার ভিতরে যাই, আমরা দেখতে পাবো কোথায় আমাদের ডাটার ভিতরে আসলাম, এই যে কারেন্ট ইউজারের ভিতরে আমরা এই যে কার্ড যে অপশনটা রয়েছে, কার্ড ভিউ নামক একটা পেজ আমরা ক্রিয়েট করব। সো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর এই ভিডিওটা কেমন লাগছে আমাকে নিশ্চয়ই জানাবেন, আর এই প্রজেক্টটা কেমন লাগতেছে বলবেন, কমেন্ট করবেন, নিশ্চয়ই কমেন্ট করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই।